আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমি একটি বিশেষ জটিল বিষয়ে কথা বলবো বা বক্তব্য রাখবো। আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বাহিনী যথা পুলিশ ও র্যাব বা অন্যান্য বাহিনীর বিষয়ে আমি বলতে যাচ্ছি যে আপনারা সবাই দেখে থাকবেন সিঙ্গাপুর, মালয়েশিয়া মতো দেশে কি সুন্দর শান্তি শৃঙ্খলা বিরাজমান রয়েছে। কারণ তাদের দেশে যে পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনী আছে তারা অত্যন্ত অ্যাক্টিভ এবং তারা কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত নয়। ইংল্যান্ড, আমেরিকা মতো সুইজারল্যান্ড, ফ্রান্স অনেক জায়গায় আপনার পুলিশ বাহিনী আছে। সেই পুলিশ বাহিনীর মাধ্যমে ওই দেশে জনগণ অনেক সুখে এবং শান্তিতে আছে। তাদের কোনো জায়গায় কোনো অবস্থাতে কোনো অসুবিধায় পড়তে হয় না এবং কোথাও টাকা দিতে হয় না বা এইসব। তাই আমি আজকে বলতে চাচ্ছি যে আমাদের দেশে যদি সুখ শান্তি আনতে চায়, উন্নতি করতে চায়, তাহলে একমাত্র একটা জায়গায় আমাদেরকে হাত দিতে হবে এবং সেইখানে অত্যন্ত উন্নত মানের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে এবং তাদেরকে যথাযথ আপনার মায়না দিতে হবে। তাহলে তাদের আর অভাব থাকবে না। তাদেরকে বাড়িঘর গাড়ি দিতে হবে, তাহলে তাদের অভাব থাকবে না এবং তারা তখন আর করাপশনও করবে না। যখনই তাদের অভাব থাকে তখনই তাদের করাপশন শুরু হয় এবং আমাদের দেশের মানুষ জায়গায় জায়গায় যেখানে যায় সেখানে টাকা ছাড়া কোনো কাজ করতে পারে না। তাই আমি বলতে চাচ্ছি আমাদের দেশের সরকারকে এবং জনগণকে, ভাইসব, আমাদের দেশে একটি শান্তি শৃঙ্খলা বাহিনী করতে হবে যেখানে আমাদের দেশের জনগণ সুখে ও শান্তিতে থাকতে পারবে এবং ঘুমাতে পারবে এবং তাদের কোথায় গিয়ে বিপদে পড়তে হবে না এবং টাকা পয়সা দিতে হবে না এবং আয়নাঘরে যেতে হবে না এবং ঘুম হবে না। তাই ভাইসব আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকারের যে নীতিগত আদর্শ আছে সেই আদর্শ অনুযায়ী আমি বলবো যে অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী এবং দুর্নীতিগ্রস্তহীন বাহিনী, যারা কখনো মানুষকে আটকিয়ে টাকা নেবে না, কখনো মানুষকে বাধাগ্রস্ত করবে না এবং মানুষকে সব জায়গায় যেখানে মানুষ বিপদে ওঠে সেখানে গিয়ে তারা মানুষকে উপকার করবে। এই পরিপ্রেক্ষিতে আমি কয়েকটি দেশের উদাহরণ দিয়েছি ভাইসব। সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের খুব কাছে, কিন্তু তাদের দেশে যে শান্তি শৃঙ্খলা, আপনারা যদি একবার যান দেখবেন, আপনারা খুশি হয়ে যাবেন এবং আপনি নিরাপদে যেইখানে যান, যেইখানে থাকেন না কেন কোনো অসুবিধা হবে না, আপনার বিন্দু মাত্র অসুবিধা হবে না। তাই আমি বলতে চাচ্ছি যদিও আমাদের দেশে একটু সময় লাগবে, তবুও একটা জিনিস শুরু করলে শেষ করতে হয়তো বেশি দিন লাগবে না। তাই আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে এবং আমাদের দেশে বর্তমান সরকারকে এবং জনগণকে বলতেছি, ভাইসব, আপনারা সবাই মিলে একটি সুষ্ঠু এবং সুশৃঙ্খল শান্তি বাহিনী গড়ে তুলুন। সেখানে আমাদের দেশের জনগণ যেন সব জায়গায় গিয়ে উপকৃত হয় এবং সুখী শান্তিতে থাকতে পারে। তাই আমি বিনীত অনুরোধ জানিয়ে আমি আমাদের সরকারকে অনুরোধ জানাচ্ছি, ভাইসব, আপনারা সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন, শান্তিতে থাকবেন। আসসালামু আলাইকুম।